কান দিস না, কাম কাম করতে দে। অসভ্যরা কি করত? আদামের মুহর মধ্যে পানি ঢালা দিছ। বিশ করে সিলাইস্তা মাথাটা একবার গরম আছে কইলে অনেক। তুই বই রিসত করে জুমবে না? হ্যাঁ রে, তুই দেখে রাখতারস না, কামটা করাই দিছি। একটা সপ্তাহ হয়েছে অন হুকাইছে না, হুকাইতো না কেরে? তুই বাইক কি করস? হ্যাঁ, এই তোর গোবর ভাড়া দিতে কইছে না তুই ফুলছে কেমনে এটা তো বুঝি না। এই, তোর বান্ধবীরা এ বাই তাইয়া সুইট বুইট লাগাই দিয়ে গেছে। মানে নাতির দেখছে 12টা বাজে যায়, এক জিনিস 3 জিনিস হয়ে গেছে গা। কেজি আনি কই বৈদ্যটা যে বাড়ি হইছে, হে বাল্লা হুম লাগতো না এটা। চোখের সামনে তো যা যা দাদা বাইরে আসন কি করুম যা। মাথাটা নষ্ট করে রাখছি। জিলাইত আছে যাইবো গা। বিশ কত আজাম আইবো খবর দিছি আমি, আগায় দেখতাছি। তুমি এনে বই তো কান্দ না। হ্যাঁ আচ্ছা, তোরে যাতে তোর সামনে না দেখি। আপনি জানেন আপনার ফোনের তলে আমি বাজার চাই বলছি আপনার বাইক। আরে ফোন দিতাম না, আপনি তো কাম করাই দিয়ে গেছেন, খুঁজ লইছেন। জিনিসটাতে কি হয়েছে আপনি দেখছেন? জিনিসটা কি হয়েছে? আধা কেজি জিনিস 5 কেজি বেরিয়েছে বুঝছেন। আমার কাম তো বাড়ির কথা না। আরে বাড়ি হয়েছে কেরে আমি কই, সুইট বুঝছে লাগছে। অসৎ মহিলারা ঘুরে গেছে ইডোই দা নাম বাইক কেতা। হ্যাঁ ইডোই এই দেখ কাঁচা হয়েছে। আমার এটারে কইছি দেখ, বান্ধবী 5-7 বালা কথা। নাতি কাম করাইছি অনে বান্ধবী নাই, তাই আরো লুক আইনা ডাক্কা দেখা দেহ আমার নাতির নতুন ব্যাটারি লাগাইছে লাইট। ও ব্যাটারির আলো আছে, আলো তো পারবই অনেক। আপনি যেমন কিটা ঠিক করেন না, ফসা ধরবো। এটা আয়েন আমার লগে আয়েন কি যে হইছে আমি গেলে বুঝালাম। আরে শুনেন, ভালো করে আপনি চিকিৎসাটা দিবেন। আমার নাতি আরো 4টা আছে, সব কাম করা আমনেরে দিয়া। সমস্যা নাই, আমি ধরলো এটা ভালো করলে তরুম। তাহলে আইন না এলে কিন্তু লইছি আমনেরে। এই যে দেখেন সল ওস্তা খালি বেমাইত আছে। থব্বুর জিনিসটা খুব খারাপ হয়েছে। আমার তো মনে হয় নাফাক মহিলার চোখ পড়ছে না। চোখ পড়ছে। হ্যাঁ অনেক চিকিৎসা করেন না, কি লাগবো কই না আমি আইনা দেই। লাগবো একটা ঝাড়া বলা আনেন। যারা হলে দি কামে যাবো গা। আয় কাম হইব আনেন। আনতাছি। তুমি কি আতারে বাতারে ঘুরছিলা? না এই যে ধরেন, সুন্দর করে আমার নাতেরে ধরেন। খোলা সেই দিনের মতো দৌড় মারো না। কাইন্দ না কিছু হইতো না, আমি আছি। বনে জঙ্গলে দৌড়ে বুঝেন, আরো লাগছে ফেসের লাগিয়া। আরেকটু কাম দিস না, কাম করতে দে। অসভ্যরা কি করত? আদামের মুহর মধ্যে পানি ঢালা দিছ। আরে হ্যাঁ পানি ডালছে না তো। কি করবে? হ্যাঁ থলির মধ্যে পানি জমা আছিল, দেন না গোসল করে আলাইছে। ও যাক, অনেক ফাতলা হয়েছে তো, পাতলা হয়েছে, ভালো হয়ে যাবো গা। ওষুধটা দিয়ে লাইন। এইটা দিয়া দিছি, ভালো হয়ে যাবো গা। আর একটা কথা কি, হ্যাঁ গোবর সোবর দিয়েন না। আর 120 বছরের নিচে মহিলা যেন বাইত না আয়ে। বুঝলাম বিষয়টা। আমার বাড়িউলির বয়স 70, এটাই রক্ষণে আমি বাপের বাইত পাঠাই দিমু, আমার নাতির যাতে কোনো ক্ষতি না হয়, বুঝছেননি? বুঝছি, ভালো হইব বাপের বাইত পাঠা দিলে। দাদা অনেক পাতলা লাগতেছে। দেখছেন অনেক পাতলা লাগতেছে। হ্যাঁ রুগী তো তাই কইলো। আমার জীবনে ইমন মুসলমানে আমি করাইছি না। আরে রাহেন, আমার জীবনে এত বড় পানি নামে যে আমার জীবনে দেখছি না আমি। আমি পানি খুয়াইছি, কিন্তু এত বড় পানি খুয়াইছি যে 5 কেজি পানি তো আমার গোসল করা লাগছে। এই তো কথাটা, পানির ঘরের পানি হাতর মারের পানি। তো আমি জায়গা ওদের চালগুলা নিয়ে নামতে হইব। আরে এই যে ধরেন আপনার পুঁজি তো শুক্রবার আই ফেরেন দাওয়াত খেতেন। আচ্ছা ফোন দিয়েন।